নমস্কার বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপেল গাছকে নিয়ে। এটা তো বন্ধুরা নভেম্বর মাসের শেষ হতেই চললো। আমি এর আগে একটা আপেল গাছের ভিডিও করেছিলাম, আশা করব সেই ভিডিও অনুযায়ী আপনারা আপনাদের আপেল গাছকে পরিচর্যা করেছেন। কিন্তু এটা যে ডিসেম্বর পড়ছে, এই সময় কিন্তু আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য রাখতে হবে গাছের প্রতি, না হলে কিন্তু আপনারা যে পরিচর্যা করেছেন সেটা কিন্তু কোনোরকমভাবেই ফলাফল দেবে না। বন্ধুরা, আপেল গাছের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হলো ওয়েদারটা। যখন তখন তো আপেল গাছে আপেল আসে না, তাই যখন আপেল আসার সময় হয় তখন কিন্তু বন্ধুরা তার প্রতি আমাদের একটা স্পেশাল পরিচর্যা করতেই লাগে, এবং কিছু কিছু দিক একদম অবশ্যই খেয়াল করতে হয়, যার জন্য আমাদের আপেল গাছগুলো খুব স্বাস্থ্যবান এবং সুস্থ থাকবে, এবং সেখান থেকে আমরা ঠিকঠাক পরিমাণে আপেল, পরিমাণ না হলেও ঠিকঠাকভাবে আপেল আমরা পাবো এবং খুব ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমত জানি যে আপেল গাছের খাবার দাবার। আপেল গাছের খাবার দাবার বলতে আমরা শীতের শেষে কিছু করবো না, গরমের শেষে, মানে শীত শুরু হবে, শীত যখন শুরু হবে তখন, মানে এটা তো ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসের আগের দুটো মাস যেটা আছে সেই মাসে গিয়ে আমরা আপেল গাছের খাবার দাবারটা গোড়াতে দিয়ে দেবো। এই গোড়াতে আপেল গাছের কী খাবার দেবো সেই ভিডিও আমার আগে করা আছে, আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে দেবেন যে আপেল গাছের শীত আসার আগে আপেল গাছের গোড়াতে কী খাবার আমরা দেবো। সেই অনুপাতে বা সেই অনুযায়ী আপনারা আপেল গাছের গোড়ায় খাবার দিয়ে দেবেন। এবং এখন যে সময়টা চলছে ডিসেম্বর মাস, জানুয়ারি মাস করে কিন্তু ফেব্রুয়ারি মাস করে কিন্তু আপেল গাছে কিন্তু ফুল আসবে বন্ধুরা, তাই খুব সাবধান। এখন যদি গাছের প্রতি উল্টোপাল্টা কিছু কেয়ার আমরা করে ফেলি, ওভার ফার্টিলাইজ এই সব জাতীয়, আমি বলছি কী কী ভুলগুলো আমরা করে ফেলি, সেই সব ভুলগুলো যদি করে ফেলি আমরা, তাহলে কিন্তু আপেল গাছে আপেল তো আসবেই না, উল্টে গাছটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, আমরা জানবো আগে কী কী ভুলগুলো আমরা করে ফেলি। বন্ধুরা, এই সময় আপেল গাছে কোনো রকমভাবেই জল বেশি করে দেবেন না, তাহলে কিন্তু গাছে ফুল আসবে না। আপেল তো দূরের কথা, গাছে ফুলও আসবে না। গাছের ঠিক যতটুকু পরিমাণ জল লাগবে, গাছের গোড়াটা শুকনো শুকনো হলে তখন গিয়ে আমরা গাছে জল দেব, তার আগে কিন্তু গাছে জল আমরা দেব না। ওভার ওয়াটারিং আমরা গাছকে একদম করব না। গাছের গোড়ায় জল বসে গেলে গাছের যে নতুন নতুন শিকড়গুলো বের হয় সেই শিকড়গুলো নষ্ট হয়ে যাবে, এবং যেগুলোকে ফিডার রুট বলা হয়, যে রুটগুলোর মাধ্যমে গাছ খায়, সেই রুটগুলো যখন নষ্ট হয়ে যাবে, পচে যাবে, তখন কিন্তু গাছ ঝিমিয়ে পড়বে এবং গাছটা মারা যেতে পারে। তাই এখন আমরা কোনো রকমভাবে ওভার ওয়াটারিং বা বেশি জল দেব না, এবং মাটিটা ঠিক সেই পরিমাণে সেইভাবেই করব যাতে ওয়েল ড্রেনেজ হয়, যাতে জলটা খুব তাড়াতাড়ি নেমে যায় নিচের দিকে, বা জলটা পাস হয়ে যায়, ড্রেনেজ হয়ে যায়, সেই দিকটা কিন্তু আমরা খুব খেয়াল করব। 2 নম্বর, এখন গাছে কোনো রকম খাবার বলুন, ফাঙ্গিসাইড বলুন, ইনসেকটিসাইড বলুন, সিস্টেমের বাইরে, অনুপাত অনুযায়ী সিস্টেমের বাইরে কোনো রকমভাবেই স্প্রে করব না। যেটা একবার দরকার সেটা একবারই করব, দুবার করব না। যেটা দুবার দরকার সেটা দুবারই করব, তিনবার করব না। খাবার যেটা দেওয়ার বা ফার্টিলাইজার যেটা দেওয়ার সেটা আমরা অনুপাত অনুযায়ী করব, বেশি করব না। তাহলে আমরা গাছের খাবার দাবার বা ফার্টিলাইজার এক্সট্রা করে বেশি করে কিছুই দেব না, এটাকে পরিমাণ অনুযায়ী দেবো, যেগুলো বলেছি আমি আগের ভিডিওতে, সেই অনুযায়ী আপনারা দেবেন। আগের ভিডিও করা আছে, আপনারা গিয়ে দেখে নেবেন যে কেমন করে কতটা পরিমাণ আমরা গাছের গোড়ায় খাবার দিতে পারি। তাহলে বেশি জল দেব না, বেশি গাছের গোড়ায় খাবার দাবারও দেব না। তাহলে কি করব, আমরা এই সময় খুব অল্প পরিমাণ খাবার দাবার দেবো এবং খুব অল্প পরিমাণ জল আমরা গাছের গোড়ায় দেবো, তাও সিস্টেম অনুযায়ী। কীরকম করে দেবো বললাম, জল কেমন দেবেন, মাটি শুকনো হয়ে গেলে তারপর দেবেন, এবং গাছে খাবার 2 মাস আগে যেবার তখন দিয়েছি তখন দিয়ে দেবো, আর কিছু করবো না। এইবার যে কাজটা আমরা কন্টিনিউ করতে থাকবো সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা না হলে কিন্তু গাছের পোকা লেগে গিয়ে গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কী করব, 15 দিন অন্তর অন্তর গাছে কিন্তু ভালো মানের একটা ফাঙ্গিসাইড কিন্তু আমরা স্প্রে করতেই হবে, কারণ এই সময় কুয়াশা পড়ছে, গাছে ফাঙ্গাস লেগে গিয়ে গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই
গাছের পাতা এবং গাছের গ্রোথ এবং গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করবই করব। কেউ রিডোমিল গোল্ড ইউজ করতে পারেন, কেউ ব্লাইটক্স ইউজ করতে পারেন, বা আপনারা সাফও করতে পারেন। আমি বলবো এখন শীতকাল, এখন কুয়াশা পড়ছে, আপনারা কপারযুক্ত যে ফাঙ্গিসাইডটা আছে ব্লাইটক্স, সেই ব্লাইটক্সটা আপনারা 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে প্রত্যেক 15 দিন অন্তর আপেল গাছে স্প্রে করবেন, অবশ্যই করবেন। এরপর 15 দিন অন্তর অন্তর আপনারা ইনসেকটিসাইড স্প্রে করবেন, যাতে গাছে পোকা না লাগে। এই দুটো দিক খালি আপনারা দেখুন, তাহলে দেখবেন আপনার গাছের স্বাস্থ্য অনেক ভালো হবে এবং আপনার গাছের আপেল আপনার মনের মতন হবে সামনের সিজনে। তাই বন্ধুরা, ঠিক এই কটা দিক আপনারা দেখতে থাকুন এবং আপেল গাছগুলোকে আপনাদের মনের মতন করে পরিচর্যা করুন। এই সিস্টেম অনুযায়ী দেখবেন আপনারা অনেক ভালো ফলাফল পাবেন। বন্ধুরা, এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।